শহরের তাপমাত্রা 43 ডিগ্রি ছুঁয়ে গেছে। এই তীব্র গরমে মুখে যখন কোনো রুচি নেই, শরীর সুস্থ ও পেট ঠান্ডা রাখতে একমাত্র ভরসা পান্তা ভাত। গ্রামীণ বাঙালি জনগোষ্ঠীর মধ্যে কিন্তু আর এটি সীমাবদ্ধ নেই। বাঙালির ঘরে ঘরে প্রিয় খাবার হয়ে গেছে এই পান্তা ভাত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পান্তা ভাতের প্ল্যাটার। নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আমার চ্যানেল অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নৈশভোজে রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখা হয়। সেই জলে ভেজানো ভাতই হলো কিন্তু পান্তা ভাত। রাতে খাবারের জন্য হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এখানে একটা কথা বলি, অনেকেই তো নতুন গৃহিণী আছেন, তাদের একটা ছোট্ট টিপস দেওয়ার থেকে লোভ সামলাতে পারলাম না। ভাত রান্না করার ঘন্টাখানেক আগে চাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কম সময়ে কিন্তু ভাত তৈরি হয়ে যাবে। অলরেডি জলে কিন্তু এখন আস্তে আস্তে ফুট আসতে শুরু করে দিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হাঁড়িটাকে চাপা দিয়ে রাখবো এবং এই যে গরম ভাপেই কিন্তু বাকি ভাতটা আমার তৈরি হয়ে যাবে। এটা ছিল দ্বিতীয় টিপস। এতে আপনার অনেক পরিমাণে জ্বালানি সাশ্রয় হবে। আচ্ছা, ফিরলাম মিনিট 10 পরে। দেখুন ভাত কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবারে শুধু এক্সট্রা যে ভাতের মাঠটা আছে সেটা আমি গেলে নেব। রাতে খাবার পরে বেশ কিছুটা ভাত বেঁচে গেছে। এটা দিয়েই পরের দিন সকালের জন্য আমি তৈরি করে নেব পান্তা। এবারে এই বেঁচে যাওয়া ভাতটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে রাখছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ভাত একদম ঝরঝরে নাও হয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। হালকা স্টিকি রাইস দিয়েও কিন্তু সহজেই পান্তা তৈরি করে নেওয়া যায়। এই বেঁচে যাওয়া ভাতে এবার আমি একদম ঠান্ডা জল দিয়ে দেব। ভাত তো এমনিতেই এখন নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এই ঠান্ডা জল মিশিয়ে এবারে এই ভাতটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেব। পান্তার তরল অংশটাকে বলা হয় আমালি। হালকা ফার্মেন্টেড এই ভাত শরীর ঠান্ডা রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। এবার পান্তার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে হাফ বাটি মুসুর ডাল বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখবো। কাল সকালে এটা দিয়ে ডালের পেঁয়াজি তৈরি হবে। দেখুন ডাল ভিজে কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে। এবারে ডালের পেঁয়াজি তৈরির জন্য ভেজানো ডালটা আমি জল ছাড়া একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিলাম। শুধু যে বাঙালিদের মধ্যেই পান্তা খাওয়ার রেওয়াজ আছে তাই নয়, পূর্ব ভারতের উড়িষ্যা, আসাম ইত্যাদি রাজ্যেও কিন্তু পাখালা ভাত বা পৈতা ভাত খাওয়া হয়ে থাকে। আর আজকাল তো 5 তারা হোটেলগুলোতেও পান্তার প্ল্যাটার সার্ভ হয়ে থাকে। এবারে মিক্সিং জারে দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা। আমার যেহেতু এই আদা আর রসুনটা সবসময় ফ্রিজে বাটা থাকে তাই আমি বাটা দিলাম। আপনারা চাইলে আদা কুচি আর রসুন কুচি দিয়ে সুন্দরভাবে এটাকে বেটে নিতে পারেন। এক একজন এক এক রকমের পদ পছন্দ করেন পান্তা দিয়ে খাওয়ার জন্য। এর সঙ্গে আলু চোখা, আলুর চপ, পেঁয়াজ আলু ভাজা বা শুধু আলু ভাজা বা পোস্তর বড়াও কিন্তু দারুণ লাগে। পূর্ববঙ্গে তো এটা শুটকি ভর্তা দিয়ে খাওয়া হয়। তাছাড়া অনেকে নারকোল কুচি দিয়ে পান্তা খেয়ে থাকেন। বিভিন্ন ধরনের ভর্তা সহযোগেও কিন্তু পান্তা খাবার রেওয়াজ আছে। বাটার ডালটা একটা বাটিতে নিয়ে এবারে তার মধ্যে দিয়ে দিলাম দুটো কুচিয়ে রাখা মাঝারি মাপের পেঁয়াজ, স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, খুব সামান্য আমচুর পাউডার মানে 1/4 চামচের মতো। এটা কিন্তু দিতে ভুলবেন না, দিলে দেখবেন ডালের পেঁয়াজির স্বাদ একদম
অন্য মাত্রায় চলে গেছে। আর দিতে হবে খুব সামান্য, মানে 1/4 চামচের মতো বিট লবণ। সমস্ত উপকরণ মিশিয়ে ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে তৈরি করে নিলাম। অপরদিকে মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া তো চলবেই না, তাই এখানে একটি মাছের পিস ধুয়ে তাতে লবণ আর সামান্য হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আপনি আপনার পছন্দ মতো উপকরণ দিয়ে পান্তা প্ল্যাটার কিন্তু সাজাতে পারেন। আলু চোখার জন্য নিয়ে নিয়েছি 2টি সেদ্ধ করা আলু আর 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব 4টে লাল শুকনো লঙ্কা। লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে তুলে রাখলাম। লঙ্কা ভাজা গরম তেলটা তৈরি করে রাখা ডালের পেঁয়াজির ব্যাটারে কিছুটা মিশিয়ে দিলাম। এতে কি হবে, ডালের পেঁয়াজিগুলো খুব ভালো মুচমুচে তৈরি হবে। এবারে কড়াইতে পড়ে থাকা বাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি মাপের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে লালচে করে আমি ভেজে নেব। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা আলু চোখার জন্য আমি অ্যাকচুয়ালি ভেজেছি। ভাজা পেঁয়াজটা একটা বাটিতে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তাতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছের পিসটা। এতে কি হবে, মাছের মধ্যে কিন্তু সুন্দর একটা ভাজা পেঁয়াজের গন্ধ চলে আসবে। আচ্ছা, মাছ ভাজাটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুপাতে ভাজবেন। অনেকে হালকা ভাজা মাছ পছন্দ করেন খেতে, অনেকে বেশ কড়া করে ভাজা মাছই পছন্দ করেন। তো আমি মোটামুটি কড়া ভাজা মাছই ভেজে তুলে নিলাম। এবারে কড়াইয়ে যে তেল পড়ে রয়েছে তাতে মিশিয়ে দিলাম আরো 2 চামচ সর্ষের তেল। এবারে আমরা কিন্তু ডালের পেঁয়াজিগুলো ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে পেঁয়াজির ব্যাটারটা হাতে ভালোভাবে পাতলা পাতলা করে নিয়ে, মানে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে তেলে ছেড়ে দেব ভাজার জন্য। খুব বেশি ব্যাটার নিয়ে একবারে ভাজতে যাবেন না, তাহলে কি হয়, অনেক সময় দেখা যায় যে মাঝের অংশটা পেঁয়াজের, মানে ডালের পেঁয়াজের বড়ার মাঝের অংশটা অনেক ক্ষেত্রে কাঁচা থেকে যায়। তাই একটু ফ্ল্যাটেন করে ভাজলে, মানে চ্যাপটা করে ভাজলে সুন্দরভাবে কিন্তু পেঁয়াজিগুলো ভাজা হয়ে যাবে। এবারে উল্টে পাল্টে লাল লাল করে সমস্ত পেঁয়াজি 2টো ভাগে আমি ভেজে নিচ্ছি। চট করে আমাকে কমেন্ট করে জানান তো আপনারা পান্তা ভাত কি কি দিয়ে খেতে পছন্দ করেন। পেঁয়াজি ভাজা হয়ে গেছে। এবারে আলু চোখাটা মেখে নেব। তার জন্য সেদ্ধ করা আলু দুটোকে ভালোভাবে হাত দিয়ে চটকে নিলাম। এর মধ্যে মিশিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেব ভেজে রাখা 2টো শুকনো লঙ্কা, সঙ্গে ভেজে রাখা লালচে করে পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই দিয়ে খুব ভালোভাবে আলু চোখাটা মেখে নেব। চাইলে এই আলু চোখার মধ্যে কয়েক ফোঁটা সর্ষের তেলও মিশিয়ে দিতে পারেন। ব্যাস, আলু চোখা তৈরি হয়ে গেল। এবারে গোল গোল করে বলের মতো চোখাগুলোকে তৈরি করে নিচ্ছি। আজকে শেয়ার করা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। ব্যাস, এবারে প্ল্যাটার সাজিয়ে নেব। ঠান্ডা পান্তার মধ্যে দিয়ে দিলাম 2-3টি ছাঁচি পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 2টো গন্ধরাজ লেবুর টুকরো। সঙ্গে দিয়ে দিলাম ডালের পেঁয়াজি, মাছ ভাজা আর
আলু চোখা। পাতের কোনায় সামান্য লবণ দিয়ে দিলেই প্ল্যাটার আমাদের কমপ্লিট। হাঁসফাঁস গরমে এরকম ঠান্ডা ঠান্ডা পান্তার প্ল্যাটার কিন্তু শরীর মন দুটোকেই ঠান্ডা করে দেবে। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লাগলো। যারা আমার চ্যানেলটি নতুন ভিউ করছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও অতি অবশ্যই ফলো করতে হবে। আজ তাহলে এ পর্যন্তই। গরমে সবাই খুব ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। ধন্যবাদ।